হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসেঘাট সৌমিক। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2024। আজকে শুরু হতে চলেছে আমাদের আরেকটা ট্রিপ। আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। আমাদের এ যাত্রায় বাহন থাকছে এক্সপ্রেস লাইনের ভলভো বাস। আমাদের এই ট্রিপটা খুব শর্ট পিরিয়ডে আমরা ঠিক করেছি, তো সেটার জন্য ট্রেনের টিকিট পাওয়া একটু দুষ্কর হয়ে গেছিলো বলতেই পারো। আর এই যে এই সিজনটাতে হচ্ছে মানে সিকিম বলো বা পাহাড়ে একটা আলাদাই সৌন্দর্য যেরকম থাকে, আর বাঙালিদের ভিড় সেরকমই থাকে। তো সেটার জন্যই আমরা হঠাৎ করে যে প্ল্যানটা করেছি, সেই প্ল্যানে আমরা দেখলাম যে বাসটাই কনভিনিয়েন্ট হবে আমাদের জন্য। আমাদের বাস হচ্ছে 8:30টার সময়, আর আমরা বাসের জন্য এসপ্ল্যানেডে যাচ্ছি না, যেহেতু আমি কৌনমইতে থাকি। তো আমার বাগুইয়াটি থেকে বাসটা বোর্ডিংয়ের জন্য সুবিধা হবে। তো তার জন্য আমরা এখন বেরোবো। আর এখন সময় হয়ে গেছে ঘড়িতে 7টা, 8:30টার সময় আমাদের বোর্ডিং। এই ডান দিকে উপরে 1A1B, হ্যাঁ সোজা তো। উঠে পড়েছি আমরা আমাদের বাসে। এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের মাল্টি অ্যাক্সেল ভলভো সিটার আছে। এই হচ্ছে কেবিনটা, দেখতে পাচ্ছ এখানে পুরো কার্টেন দিয়ে ঢাকা আছে। ইতিমধ্যেই আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আর দ্য বেস্ট পার্ট ইজ পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, আর পাহাড়ের উপরে সাদা বরফ পড়ে আছে, তার উপরে সূর্যের সোনালি আভা। এই দিকটাতে দেখা যাচ্ছে পাহাড়। আমি বুঝতে পারছি না আমার ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, এই কেবিনটা আমাদের ছিল। পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এই হচ্ছে এইখানে আমাদের নামিয়ে দিয়েছে। আর আমরা তো আগে থেকে গাড়ি বুক করে রেখেছি, আমাদের পুরো প্ল্যানটা তোমাদেরকে পরে জানাচ্ছি। কিন্তু যদি তোমরা কেউ মনে করো যে এখানে এসে গাড়ি বুক করবে বা কিছু, তো সেটা তোমরা এখান থেকে গাড়ি পেয়ে যাবে। আমাদের গাড়ি ইতিমধ্যে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা উঠে পড়েছি গাড়িতে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে টুয়ার্ডস রিঞ্চিংপং। মৈত্রী কেমন লাগছে? এই হচ্ছে আমাদের গাড়ি আজকে, ওয়াগনার নিউ মডেল। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে জাস্ট একটা ধাবাতে একটু দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করবো, ফ্রেশ ট্রেশ হবো। তারপর আমরা সোজা চলে যাবো রিঞ্চিংপং। আমরা ইতিমধ্যেই জোরথাং পৌঁছে গেছি। জোরথাং জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। খুব সুন্দর গোছানো। এই হচ্ছে জোরথাং, আমরা ক্রস করলাম। এই ব্রিজের মধ্যে দিয়ে যাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর, গাড়িতে একটা দীর্ঘ জার্নি করার পর দূর থেকে মনে হচ্ছে যেন রিঞ্চিংপংটা আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। জানি না আমার এই গোপ্রো লেন্সে ধরা পড়বে কিনা, তাও আমি যেই পথে যাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে।
মনে যেরকম আনন্দ হচ্ছে সেরকম একটু ক্লান্তি তো আছেই, বাট আনন্দটা অনেক বেশি। গাড়ি থেকে জাস্ট নামলাম, আর নেমেই এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলের একদম সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছ তোমরা, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। একবার হোটেলে চেক ইন করে নিচ্ছি, চেক ইন করে নিয়ে তারপর আমি এখানকার সব ডিটেলস তোমাদের জানাচ্ছি। তোমাদেরকে যেরকম বললাম যে আমরা রিঞ্চিংপং অলরেডি পৌঁছে গেছি, তো এবার আমি আমাদের রুম ট্যুর করাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম 303, হোটেল প্যানোরামা হিলস রিঞ্চিংপংয়ের রুম 303। এটা হচ্ছে আমাদের রুমের এখান দিয়ে সোজা ঢুকলেই এখানে ব্যাগ রাখার জায়গা আছে, প্লাস এখানে আরও স্পেস আছে। এখানে একটা সেন্টার টেবিল আছে, প্লাস চেয়ার আছে দুদিকে দুটো, একটা কাবার্ড আছে, আর এখানে হচ্ছে এখানকার বেডটা এরকম একটা কুইন সাইজ বেড আছে। আর চারিদিকেই মানে পেছনে সাইডে সব দিকে জানলা আছে। এই জানলাটা সরিয়ে দিলে পুরোটাই আমরা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর প্লাস এখানে একটা জানলা আছে, এই জানলাটাও সরিয়ে দিলে এখানে হচ্ছে রিঞ্চিংপং মনেস্ট্রি আছে দেখা যাচ্ছে, প্লাস ওদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখার দুটো বেস্ট লোকেশান হচ্ছে এই হোটেলের। একটা হচ্ছে এখানে আমাদের রুমের সাথে অ্যাটাচ যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনি থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে। মৈত্রী ওখানে নিজের রিলস এডিট করছে, প্লাস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে রিঞ্চিংপং মনেস্ট্রি। আমাদের ফ্লোরে যে একটা কমন ব্যালকনি আছে, তো সেইটার ভিউ আমি দেখাচ্ছি। এটাও মোটামুটি আমাদের রুমের ব্যালকনির মতোই সেম আছে এর ভিউ, বাট এখানকার যে মেন আকর্ষণ এই হোটেলের, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে পুরো পাহাড়ের 360 ভিউ আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এটা খুব সুন্দর জানলা আছে, এই জানলাটা দিয়ে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর মেন জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এখানকার টেরেসের এখানে একটা রুম আছে, বাট এই রুমটাতে প্রাইভেট ব্যালকনি নেই কোনো। এখানে ব্যালকনিটা হচ্ছে শেয়ারিং, এই কমন ব্যালকনির জন্য এটা একটু অসুবিধা। বাট এই হচ্ছে আমাদের টোটাল রিঞ্চিংপং শহর বলুন বা ভিলেজ বলুন, যাই বলুন, সেই পুরো ব্যাপারটা আমরা এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাচ্ছি। মানে এখানকার দৃশ্য অসাধারণ, অপরূপ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। স্লিপিং বুদ্ধা যেটাকে বলা হয়, সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এখান থেকে শুরু করে দেখুন, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে রিঞ্চিংপং পৌঁছতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আজকের এই ভিডিওতে এতটাই থাক। আবার ফিরে আসছি কিছু সময়ের মধ্যে আমাদের এই সিকিম ট্যুরের পরবর্তী এপিসোড নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।